নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার আপামর মানুষের রায় কী, প্রস্তুতি কী। আমি কোনো রাজনৈতিক প্রতিনিধি নই বা সাংবাদিক নই, তা সাধারণভাবে যেটুকু বুঝতে পেরেছি তারা পরিবর্তন চাইছে, কিন্তু তারা বৃহত্তম বিরোধী দলের সদিচ্ছা নিয়ে সংশয় রয়েছে। তারা ভরসা করতে পারছে না। তারা ক্ষমতাসীন দলের যে শরীরী ভাষা, বাচনভঙ্গি দেখছেন, এখানে তারা অনেক বেশি কনফিডেন্ট। অপরদিকে বৃহত্তম বিরোধী দল, তাদের মধ্যে সেই তৎপরতা, সেই সংঘবদ্ধতা, সেই সাংগঠনিক জোর, সেটা বৃহৎভাবে অনুপস্থিত। গত এক দশক ধরে ঘটনার পরম্পরা বিচার করলে বাংলার সাধারণ মানুষের মতে অনেকেই যেটা বলে যে বাংলা একটি সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে গণতন্ত্রের পরিকাঠামো ভেঙে পড়েছে, প্রজাতন্ত্রের চরিত্র পাল্টেছে। এহেন অবস্থায় ভারত সরকার এই অঙ্গরাজ্যের প্রতি তাদের দায়িত্ব থেকে সম্পূর্ণ নিরুত্তাপ। তাই সন্দেহ দানা বাঁধছে তাদের সদিচ্ছা নিয়ে। তারা কি এই সংকটের মুক্তির অন্য উপায় ভাবছে? সেটা কি এই বাংলাকে ভেঙে দেওয়া, দুটুকরো করা, বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা? তাহলে হিন্দু বাঙালি কি হবে? তাদের সংস্কৃতি কি হবে? এটা প্রশ্ন থেকেই যায়। তাই এটাও ভেবে দেখার যে বঙ্গ বিজেপি তারা কিভাবে দেখছে এটাকে। তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করছেন? এই হতাশা তৈরি করা কি তাদের কেন্দ্রীয় নেতৃত্বের একটা রাজনৈতিক উদ্দেশ্য, যাতে বাংলাকে ভাঙার সপক্ষে যুক্তি তৈরি করা যায়? ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম।